আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে একটি বিশেষ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নয়। এটি হচ্ছে আমাদের যারা এইচএসসি ক্যান্ডিডেট আছেন 2025 সালে, যারা ফলাফলের জন্য অপেক্ষা করছেন, তাদের নিয়ে আজকের এই ভিডিওটি। তো আমরা আজকে দেখব যে আমরা কিভাবে আমাদের এইচএসসি রেজাল্ট অনলাইনে যখন পাবলিশড হবে আমরা কিভাবে দ্রুত সময়ে আমাদের ফলাফলগুলো দেখে নিতে পারবো। তো এখানে প্রথম আলোতে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে এই বিষয়ে যে 2025 সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে বা এই পরীক্ষায় আজ সকাল 10টায়, মানে আজকে 16 তারিখ, 16ই অক্টোবর 2025 সকাল 10টায় দেশে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে হচ্ছে আপনার রেজাল্ট পাবলিশ করা হবে। এবং এবার 11টি বোর্ডের আন্ডারে প্রায় 12,51,111 জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়। তো চলুন আমরা দেখে নিই যে আমরা আসলে কীভাবে আমাদের পরীক্ষায় আবেদন করতে পারবো। তো প্রথমে একটি নিয়ম, সরাসরি নিয়ম, সেটা হচ্ছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রেজাল্টে ক্লিক করে আপনাদের যে প্রত্যেকটি প্রতিষ্ঠানের যে ইআইআইএন নাম্বার আছে সেটা দিয়ে যদি আপনারা সার্চ করেন তাহলে আপনারা পেয়ে যেতে পারবেন। অথবা সমন্বিত ওয়েবসাইটে যে ঠিকানা আছে তার মাধ্যমেও কিন্তু আপনার রেজাল্টটি দেখে নিতে পারবেন। এর জন্য আপনার চলে যেতে হবে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনি টাইপ করবেন যে এইচএসসি রেজাল্ট। এটা টাইপ করলে এই যে এডুকেশন বোর্ডের ওয়েবসাইট চলে এসেছে, এখানে আপনার জাস্ট ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ইনফরমেশন দিয়ে সাবমিট করলেই কিন্তু আপনার যখন রেজাল্ট পাবলিশড হবে তখন কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি দেখে নিতে পারবেন। তো এখানে আপনার প্রথমে আপনার পরীক্ষা সিলেক্ট করা লাগবে, অবশ্যই এইচএসসি অথবা আলিম। ইয়ার সিলেক্ট করা লাগবে 2025 অবভিয়াসলি। দেন আপনার বোর্ড সিলেক্ট করবেন, আপনার প্রেফারেন্স বোর্ড, যে বোর্ডে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের আন্ডারে, এবং আপনার একটি অ্যাডমিট কার্ডে একটি রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেটি দিয়ে জাস্ট একটা সিম্পল ক্যালকুলেশন করে আপনি সাবমিট করলে কিন্তু আপনি রেজাল্টটি দেখে নিতে পারবেন। এছাড়া এখানে বোর্ড, স্পেসিফিক বোর্ডের আন্ডারে গিয়েও কিন্তু আপনি আপনার রেজাল্টটি দেখে নিতে পারবেন। সেজন্য আমি যেখানে ক্লিক করলাম, আমি একটু আবার দেখিয়ে দিই। এই যে এখানে উপরে একটি অপশন আছে অফিসিয়াল ওয়েবসাইট অফ এডুকেশন বোর্ড, এখানে ক্লিক করলে আপনাকে আরেকটি ইন্টারফেস শো করবে, নতুন আরেকটি ইন্টারফেস। চলুন আমরা দেখে নিই সেখানে কি কি অপশন আছে। এখানে কিন্তু বোর্ডগুলোর একটি লিস্ট করা আছে। আপনি চাইলে যে বোর্ডের আন্ডারে আপনি পরীক্ষা দিয়েছেন সেখানে আপনি দেখে নিতে পারেন। এখানে আপনি মার্কশিট সহ কিন্তু গ্রেড পয়েন্ট সহ দেখে নিতে পারবেন। এই যে হচ্ছে ঢাকা বোর্ড, মনে করেন আমি যদি ঢাকা বোর্ডের আন্ডারে হয়ে থাকি, এখানে কিন্তু আপনার বোর্ড সিলেক্ট করার প্রয়োজন নেই। জাস্ট পরীক্ষার এক্সামিনেশনের টাইপটা সিলেক্ট করবেন, ইয়ারটা সিলেক্ট করবেন, অ্যান্ড দেন এগেইন বোর্ড সিলেক্ট করা। এখানে ডিফারেন্সিয়েট হচ্ছে বেসিক্যালি যে আপনি এখানে কিন্তু মার্কশিট সহ দেখতে পারবেন, আর আগেরটাই হয়তো বা মার্কশিটগুলো সেভাবে শোনাও করতে পারে। এখানে একটি ডিফারেন্সিয়েশন আছে ছোটোখাটো। তো এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু আপনার রেজাল্টটি চেক করে নিতে পারেন। আর এছাড়াও আরেকটি ওয়ে আছে, সেটা হচ্ছে 3 নম্বর যেটি ওয়ে, এটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে। আপনি যদি আপনার এসএমএস যে কোনো মোবাইল থেকে আপনি যদি এইচএসসি অবশ্যই এইটি মনে রাখতে হবে যে আপনি এইচএসসি পরীক্ষা দিয়েছেন, এইচএসসি দিয়ে যে বোর্ডের আন্ডারে তার প্রথম 3টি অক্ষর, যেমন ঢাকার হচ্ছে ডিএইচএ, ডিএইচএ, এই যে এখানে দেখেন ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এইচএসসি, দেন বোর্ড নামের ফার্স্ট 3 লেটার, তার মধ্যে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হবে, আর বাকি 2টা লেটার স্মল লেটারে লিখলেও হবে। লিখে আপনার রোল নাম্বার, এই যে রোল নাম্বার একটা এক্সাম্পল দেওয়া আছে, রোল নাম্বার লিখে আপনার ইয়ার, এখানে 2024-এর জায়গায় 25 লিখে আপনি পাঠিয়ে দেবেন 16222 নাম্বারে। এই নাম্বারে পাঠিয়ে দিলে কিন্তু আপনি ফিরতে একটা এসএমএসে কিন্তু আপনার রেজাল্ট চলে আসবে যে আপনি কত সিজিপিএ পেয়েছেন, কত জিপিএ পেয়েছেন। আচ্ছা, এই হচ্ছে 3টি পদ্ধতি যেখানে আপনারা আপনাদের ফলাফল দেখতে পারবেন। ঠিক আছে, তো ধন্যবাদ, ভালো থাকবেন, আর সবাইকে শুভকামনা, সবার জন্য বেস্ট অফ লাক। আশা করি সবাই ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর একটি বিষয় বলে রাখি যে আপনারা যারা আমাদের এই
বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে যে কোনো ধরনের শিক্ষা ও চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য, মাস্ট বি অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।